নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি ছোট ছোট টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি, দেখবেন আমাদের না অনেকটা ভালো লাগে, অনেকটা সময় বাঁচাতে পারি, কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারি। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা যখন মেলায় যাই, দেখবেন নতুন নতুন এই ধরনের কাপ প্লেট আমরা যখন দেখি, চীনামাটির এই কাপ প্লেটগুলো আমাদের খুবই পছন্দ হয়, আমরা কিনে আনি। এবার এই নতুন কাপ যখনই কিনে আনি, আনার পর গরম চা এই কাপের মধ্যে যখনই আমরা দিয়ে দিই, তার ফলে কি হয়, কাপের ভেতর দিকটা ফেটে যায় এবং এই যে হ্যান্ডেলটা আছে এটাও অনেক সময় খুলে যায়। তো এই যে সমস্যা হয়, নতুন অনেকটা টাকা দিয়ে কিনে আনতে হয় এই ধরনের কাপগুলো, যদি এরকম ভেঙে যায়, ভেতর থেকে চিড়ে যায়, তখন কিন্তু আমাদের কারোর ভালো লাগে না। তাই কেন এটা ভাঙে সেটা আমরা প্রথমে দেখব। কারণ প্রথমে যেটা বলি, চীনামাটি অনেক সময় নরম থাকলে ভেতর থেকে যদি ভালোভাবে না শোকায় তখন কিন্তু খুলে যায়। তো আমরা কী করব যার ফলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল অথবা উষ্ণ জল, যে যেটা পারেন, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। তো এই যে গরম আর এই লবণ জলের মধ্যে আমরা এই চীনামাটির কাপগুলোকে রেখে দেব। রাখার ফলে এর ভেতর থেকে একটা মানে বুদবুদ মতো বেরোবে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখনই দেখাবো, এই জায়গা থেকে কিন্তু জল ছোট মানে জল মতো বেরোচ্ছে, বল বল মতো। কারণ এর ভেতরে অনেকটাই এই চীনামাটির কাপগুলো ভেতরে কাঁচা আছে, সেগুলো কিন্তু সেই কাঁচাগুলোকে শুকিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, একদম শক্ত হয়ে যাবে। আর কিন্তু এই যে পদ্ধতিটা আমরা যদি করছি, যেটা নতুন কাপ কিনে আনার পরই এই পদ্ধতিটা যারা যারা অ্যাপ্লাই করবেন, তাদের কাপ জীবনে কখনোই কিন্তু ভাঙবে না। সেটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে গরম চা কিংবা গরম কোনো কিছু দিলে যে কাপটা ভেঙে যায়, হ্যান্ডেল খুলে যায়, এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে একটা বিস্কুটের কৌটা। তো এই ধরনের বিস্কিটগুলো আমরা কিন্তু সবাই খাই, বাড়িতে এরকম এনে রাখি। আনার পর দেখবেন বেশ কিছুদিন পর্যন্ত বিস্কিটগুলো একদম শক্ত থাকে, মুচমুচে থাকে। এবার সমস্যাটা কখন হয়, ঠিক বিস্কিটটা যখন শেষের দিকে চলে আসে, বিস্কিটগুলো নরম হয়ে যায়। এরকম চাপ দিলে কিন্তু গুঁড়ো হয় না। তো বিস্কিট এই যে নরম হয়ে যাচ্ছে, তার কারণ কি, আমাদের বাতাসে প্রচুর আর্দ্রতা, সেই আর্দ্রতাটার কারণেই বিস্কিটগুলো কিন্তু নরম হয়ে যায়। তো আমরা দেখব কি করব যার ফলে বিস্কিটগুলো নরম হবে না, সেই লাস্ট একটা বিস্কিট যখন থাকবে তখন পর্যন্তও। তো এর জন্য আমাদের কিছুই করতে হবে না, আমাদের নিয়ে নিতে হবে প্রত্যেক দিনের ব্যবহার করা চাল। তো যে চাল থেকে আমরা ভাত খাচ্ছি, সেই চাল আমরা হাতে কিছুটা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা চাল বিস্কিটের মধ্যে যদি আপনারা দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বিস্কিটগুলো নরম হবে না। কারণ বিস্কিটের মধ্যে যখনই আর্দ্রতা আসবে, মানে একটু নরম নরম হয়ে যাবে, সেই নরম ভাবটাকে চাল কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে আমাদের বিস্কিটগুলো কখনোই নরম হবে না, একদম মুচমুচে শক্ত থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে আবারও নিয়ে এসেছি সেই বিস্কিটের টিপস। অনেক সময় দেখবেন বিস্কিটগুলো নরম হয়ে গেছে, তখন কি করবেন? তখন তো আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে নরম বিস্কিটগুলো বাড়ির ছোট বড় এবং বাচ্চা হোক বয়স্ক হোক, কেউই কিন্তু সেই নরম বিস্কিট খেতে চায় না। তখন কি করতে হবে, এই বিস্কিটগুলোকে আমরা ফেলে দেব না, কারণ যেহেতু টাকা খরচা করেই কিনতে হয়, বেশ কিছুটা টাকা পয়সা আমাদের এর মধ্যে যায়। সে টাকাটা, বিস্কিটটা ফেলে দেওয়া মানে টাকাটাই ফেলে দেওয়া। তো সেইভাবে নষ্ট না করে আমরা বিস্কিটগুলো যদি খাওয়ার উপযুক্ত করতে পারি, তাহলে কেমন হবে? আমরা বিস্কিটগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রাখলে, আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। ফিরে আসার পরে বিস্কিটগুলো যখন বের করব আধা ঘন্টা পর, অথবা আপনাদের হাতে যদি একটু সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন। রাখার পর সেই নরম বিস্কিটগুলো দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে, কোনো সমস্যা হবে না, ফেলে দিতে হবে না। বাচ্চা হোক বড় হোক, সবাই কিন্তু এই বিস্কিটগুলো খুব সহজে ভালোভাবে আনন্দ করে খেতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা এখন দেখবেন বাজারে প্রচুর নতুন আলু উঠে গেছে। সেই নতুন আলুগুলো
বটি চাকু দিয়ে আমরা কিন্তু খোসাটা কাটি না, মানে খোসা ছাড়াই না। তার কারণ কি, নতুন আলুর খোসা ছাড়ানো কিন্তু খুবই ইজি। তো অনেক রকম পদ্ধতি আছে নতুন আলুর খোসা ছাড়ানোর। তো তার মধ্যে আজ কিন্তু আমি দুটো টিপস দেখিয়ে দিচ্ছি। এই ধরনের স্টিলের যে কসব্রাইটগুলো আছে, সেই স্টিলের কসব্রাইটগুলো দিয়ে এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা কখনোই আলু নষ্ট হবে না। জাস্ট আলুর যে খোসাটা, সেই খোসাটাই বেরিয়ে আসবে এই স্টিলের কসব্রাইট দিয়ে ঘষার কারণে। তো এর ফলে আমাদের যদি বটি চাকু দিয়ে আলুর খোসাটা কাটি, সেক্ষেত্রে আলু অনেকটা অংশ নষ্ট হয়। পুরনো আলু ওইভাবে কাটি কোনো ব্যাপার না, কিন্তু নতুন আলুর খোসাটা যেহেতু খুব নরম, অল্প সময়ে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সুন্দর খোসা ছাড়ানো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আলুটা খোসা ছাড়ানো হয়েছে। তো এবার আমি আরও একভাবে দেখিয়ে দেবো কিভাবে আলুর খোসা ছাড়াতে পারেন। আপনারা যদি চামচের পেছন দিয়ে টানেন খোসাটা, সেক্ষেত্রে চামচের পেছন দিয়ে টানলেও কিন্তু আলুর খোসাটা পরিষ্কার হবে। আর এই ধরনের যে সবুজ কালারের যে কসব্রাইটগুলো আছে, নর্মাল কসব্রাইট বাসন মাজার, সেই কসব্রাইটগুলো দিয়েও যদি ঘষেন, নতুন ব্যবহার করাটা একদম এখানে ব্যবহার করবেন না, কারণ ওটার মধ্যে যেহেতু এঁটোকাটা থাকে, সেই এঁটোকাটার মধ্যে না দিয়ে এইভাবে নতুন কসব্রাইট একটা পাশে রাখবেন আলু পরিষ্কার করার জন্য, তাহলে দেখবেন অনেকটা সুবিধা হবে। তো এইভাবে আলুর খোসার গায়ে এইভাবে ঘষা দিলেই আলুটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো বন্ধুরা আশা করছি এইভাবে পরিষ্কার করলে আপনাদেরই অনেকটা কাজের সহজ হয়ে যাবে, সুবিধা হবে, সময় বাঁচবে। তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা কিন্তু বাড়িতে সবাই মুড়ি এনে রাখি, কারণ মুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে। মুড়ি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ভালো। কিন্তু দেখবেন এই মুড়িটা যে কৌটার মধ্যে আমরা রাখি, কৌটার ঢাকনাটা যদি ভালো করে প্যাঁচ না আটকায়, মানে প্যাঁচের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে মুড়িটা নরম হয়ে যায়। তো আমরা কি করব, একটা প্লাস্টিক ক্যারি নিয়ে নিয়েছি। প্লাস্টিক ক্যারিটাকে এইভাবে ছিঁড়ে ব্যবহার করা যাবে না, তাহলে এখান থেকে ওখান থেকে ছিঁড়ে যাবে। আপনারা একটা কাঁচি নিয়ে নেবেন, কাঁচি নিয়ে একটু গোল করে কেটে নেবেন। গোল করে কেটে আপনারা যদি নিউজ পেপার দিতে চান, সেই নিউজ পেপারও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই ধরনের প্লাস্টিক ক্যারি যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে খুবই ভালো হবে। তো আমি এখানে প্লাস্টিক ক্যারিটাকে সাইড থেকে একটু একটু অংশ কেটে নিচ্ছি, কারণ কর্নারগুলো আছে দেখতে খারাপ লাগবে। তাই আপনারা যদি ঠিক ঢাকনার সাইজে কেটে নিতে পারেন তাহলেও খুবই ভালো হয়। তো আমি এখন একটু বড় করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবেও আপনারা কিন্তু রাখতে পারবেন। তো এই যে প্লাস্টিকটা কেটে নিলাম, কাটার পর এই মুখের এখানে রাখবেন। রাখার পর এখানে ঢাকনা দেবেন, ঢাকনা দিয়ে এটাকে যদি আটকে দেন, তাহলে কিন্তু এটা এয়ারটাইট কন্টেনার তৈরি হয়ে গেল। এর মধ্যে কোনো হাওয়া বাতাস কিছু যাবে না, মুড়ি নরমও হয়ে যাবে না, কারণ মুড়ি নরম হয়ে গেলে সেই মুড়ি কিন্তু খাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই বন্ধুরা এই টিপসটা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি এটাও অনেকটা ভালো লাগবে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমাদের বাড়ি অনেক সময় দেখবেন আমরা পাকা কলা আনি। পাকা কলা খেতে আমরা সবাই পছন্দ করি। কলাটা খাওয়ার পর আমরা যখনই কলাটা খেয়ে নিচ্ছি, কলার এই যে খোসাটা, সেই খোসাটাকে কিন্তু আমরা কেউই ব্যবহার করি না। অনেক সময় কি হয়, বাড়িতে যদি ছাগল গরু যারা পুষে থাকে, তারা কিন্তু ছাগল গরুকে খাইয়ে দেয়, ওরা খেয়ে নেয়। কিন্তু যাদের শহরের দিকে তারা তো ছাগল গরু পোষেন না, সেক্ষেত্রে তারা কি করবেন, এই কলার খোসাগুলো ফেলে না দিয়ে আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটাই ভালো কলার খোসা। এর মধ্যে কফি দিয়ে যদি আমরা স্কিনের উপর ঘষতে পারি, অনেকটা গ্লেজ ফিরে আসে। আর আজ কিন্তু স্কিনের কোনো ব্যবহার করব না, একটু অন্যভাবে টিপসটা দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি কলার খোসার মধ্যে একটু কোলগেট দিয়ে নিলাম। এইভাবে আঙুলের সাহায্যে সমস্ত কলার খোসার মধ্যে কিন্তু কোলগেটটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে ওয়াশ বেসিনটা আছে, তার উপর যে ট্যাবটা আছে, সেই ট্যাবের মধ্যে পুরো একটা দাগ পড়ে যায় জলের, যেহেতু হার্ড ওয়াটার কারণে না অনেকটা জলের ছোপ ছোপ দাগ পড়ে। তো সেই দাগ পড়লেও কিন্তু ট্যাপটা দেখতে খুবই খারাপ লাগে, নতুনের মতো আর থাকে না। তাই কলার খোসার মধ্যে যদি একটু কোলগেট দিয়ে আপনারা এইভাবে ট্যাপটাকে একটু ঘষে নিতে পারেন, ট্যাবের মধ্যে যে জেদি দাগ হোক, নোংরা দাগ, যে কোনো দাগ থাকুক না কেন, সেটা কিন্তু উঠে যাবে খুব সহজে। তো এইভাবে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যখনই কলা আসে, কলার খোসা দিয়ে আপনারা কিন্তু আপনাদের সিঙ্ক, ওয়াশ বেসিন, বাথরুমের যে ট্যাপগুলো আছে, সমস্ত জায়গার ট্যাপগুলোকে এইভাবে একটু পরিষ্কার করে নিতেই পারেন। তাহলে দেখবেন আপনাদেরই কাজের অনেকটা সহজ হবে, অনেকটা সুবিধা হবে। দেখবেন আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি কিন্তু এই ছোট ছোট টিপসের মাধ্যমে আপনাদের সংসারের অনেকটা সমস্যার থেকে রেহাই পাবে এমন কিছু টিপস দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় আবারও
দেখা হবে। তো বাই, টাটা।